রাজধানীর মিরপুর গাবতলী সড়কের দারুস সালাম রোড এলাকায় প্রধান সড়কের বড় অংশ দখল করে অবৈধ বাজার গড়ে উঠেছে। এতে যান চলাচলে তীব্র জট ও জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দা ও চালকরা। বিষয়টি নিয়ে সিটি কর্পোরেশন জানিয়েছে, বাজারটি সম্পূর্ণ অবৈধ এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। রাজধানীর মিরপুর গাবতলী সড়কের দারুস সালাম রোড এলাকায় প্রধান সড়কের প্রায় 2/3 দখল করে গড়ে উঠেছে অবৈধ বাজার। সিটি কর্পোরেশনের কোনো অনুমোদন ছাড়াই চলছে এই কার্যক্রম। ফলে মাত্র একটি লেন দিয়ে যানবাহন চলাচল করতে গিয়ে প্রতিনিয়ত তৈরি হচ্ছে তীব্র যানজট ও চরম ভোগান্তি। সরেজমিনে দেখা যায়, এলাকা দেখে বোঝার উপায় নেই এটি সড়ক নাকি বাজার। 3 লেনের সড়কের 2 লেনই দোকানপাটের দখলে চলে গেছে, পাশের ফুটপাতও দখল হয়ে আছে। ফলে মাত্র একটি লেন ব্যবহার করে কোনোভাবে চলাচল করছে যানবাহন ও পথচারীরা। এর ফলেই তৈরি হচ্ছে তীব্র যানজট ও চরম দুর্ভোগ। দারুস সালাম রোড এলাকায় সড়ক দখল করে গড়ে ওঠা এই বাজার নিয়ে ক্ষোভের শেষ নেই পরিবহন চালক ও পথচারীদের। বাস চালক ও শ্রমিকরা জানান, বাজারটা একদম রাস্তার মাঝখানে চলে আসে, যার কারণে বাসগুলো চলতে অনেক সময় হয়। গাড়ি ঠিকভাবে ঢোকানো যায় না, আধা ঘন্টা থেকে 1 ঘন্টা জ্যামে বসে থাকতে হয়। পথচারীরা একই অভিযোগ করেন। তারা জানান, রাস্তায় জ্যাম তৈরি হয়, এতে চলাচলে অনেক দেরি হয়। স্কুলে বাচ্চা নিয়ে যাওয়া আসা করতে সমস্যা হয়। রিক্সা চলাচলের সময় একটার সঙ্গে আরেকটার ধাক্কা লাগে, এতে পুরো এলাকা অচল হয়ে পড়ে এবং চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। শুধু পথচারীদের ভোগান্তি নয়, সড়কের বিপরীত পাশে রয়েছে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ও ডেল্টা মেডিকেল কলেজের মতো গুরুত্বপূর্ণ হাসপাতাল সংশ্লিষ্টরা জানান, সড়ক দখলের কারণে অ্যাম্বুলেন্স চলাচলও চরম ভোগান্তিতে পড়ে। তবে এই বাজার কার ছত্রছায়া চলছে এমন প্রশ্নে ব্যবসায়ীরা দায় এড়িয়ে যান। তাদের দাবি, এখানে কারো সরাসরি নিয়ন্ত্রণ নেই, এমনকি চাঁদাবাজিও হয় না। ব্যবসায়ীরা বলেন, কাউকে কোনো টাকা পয়সা দিতে হয় না, শুধু ময়লা পরিষ্কারের জন্য 10 টাকা করে নেওয়া হয়। বাজারটা যার যার মতো করে চলছে। বাজারটি বৈধতা আছে কি না তা জানতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আঞ্চলিক কার্যালয়ে গেলে জানা গেছে, সড়ক দখল করে গড়ে ওঠা এই বাজারটির কোনো অনুমোদন নেই। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এটি সম্পূর্ণ অবৈধ। এ বিষয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন জানান, জনস্থানে ভোগান্তি সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অবৈধ স্থানে সিটি কর্পোরেশন কাউকে অনুমোদন দিতে পারে না। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ফুটপাতে ব্যবসায়ীদের জন্য লাইসেন্স বা রেজিস্ট্রেশন নম্বর দেওয়ার চিন্তাভাবনাও চলছে। নগর পরিকল্পনাবাদীরা বলছেন, ফুটপাত ও সড়ক দখলের পেছনে শত কোটি টাকার অনৈতিক স্বার্থ জড়িত থাকতে পারে। তাই এই সমস্যার সমাধানে প্রয়োজন দীর্ঘমেয়াদী ও পরিকল্পিত পদক্ষেপ। নগর পরিকল্পনাবিদ স্থপতি ইকবাল হাবিব মনে করেন, ফুটপাত ও সড়ক দখলের পেছনে বড় ধরনের অর্থনৈতিক স্বার্থ জড়িত। তিনি আরও বলেন, লোক দেখানো অভিযান নয়, প্রয়োজন টেকসই ও জনকল্যাণমুখী উদ্যোগ। এই অবৈধ বাজার শুধু যান চলাচলে বাধা সৃষ্টি করছে না, বরং বর্জ্য ব্যবস্থাপনার সংকটে পুরো এলাকার জনস্বার্থের ওপরও হুমকি তৈরি করছে। তাই নতুন করে পরিকল্পিত ও অংশগ্রহণমূলক সমাধান দরকার। বিশেষজ্ঞদের মতে, দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছাড়া সাময়িক অভিযান নিয়ে এই সংকটের স্থায়ী সমাধান সম্ভব নয়। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা। দর্শক, এই ছিল আপ টু ডেট নিউজের সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আপ টু ডেট নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ।